একসময় একটি ছোট গ্রামের মধ্যে একটি পুরনো খাঁটি বাংলো ছিল। বাংলোর চারপাশে ছিল এক অদ্ভুত নীরবতা, আর রাতের আঁধারে সেটা আরো রহস্যময় হয়ে উঠত। গ্রামের লোকেরা বলতো, এই বাংলোতে রাত্রিবেলা অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং কখনো কখনো আলো জ্বলে ওঠে, যদিও বাংলোর সমস্ত বাতি অন্ধকারে থাকে। একদিন শহর থেকে তরুণ লেখক আদিত্য বাংলোটির রহস্য অনুসন্ধান করতে আসে। সে গ্রামের সকলের কথা শুনে মনে করে এখানে কিছু গোপনীয়তা রয়েছে। এক রাতে আদিত্য সাহসিকতা দেখিয়ে বাংলোর মধ্যে প্রবেশ করে। বাংলোর অভ্যন্তর অন্ধকারে ডুবে ছিল এবং ধুলায় মাখানো ছিল। সে ক্যান্ডেল জ্বালিয়ে চলা শুরু করে এবং কক্ষগুলো একে একে পরিদর্শন করতে থাকে। আদিত্য যখন পুরনো লাইব্রেরি কক্ষে পৌঁছায়, তখন হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে। সে দেখল, কক্ষে একটি পুরনো আর্মচেয়ারে একটি ধূসর পট্টি পরিহিত লোক বসে আছে। আদিত্য ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে প্রশ্ন করে, আপনি কে? লোকটি ধীরে ধীরে মাথা তুলে দেখে আদিত্যকে। তার চোখ দুটি অত্যন্ত দুঃখী এবং ক্লান্ত। লোকটি বলে, আমি এ বাংলোর মালিক, একজন দুঃখী আত্মা। এই বাংলো আমি গড়েছিলাম আমার প্রেমিকার জন্য, কিন্তু আমাদের প্রেমিকা মৃত্যু হলে আমি তার অভাবে মরে গিয়েছি। আমি এখানেই বন্দী, তার অপেক্ষায়। আদিত্য অদ্ভুতভাবে তার গল্প শুনতে থাকে এবং ভাবতে থাকে, যদি তার প্রেমিকা ফিরে আসে, তাহলে হয়তো সে শান্তি পাবে। আদিত্য অভ্যন্তরীণ কষ্টের মধ্যে ডুবে গিয়ে জানায়, তোমার প্রেমিকা অমর, তোমার স্মৃতি তার সঙ্গে চিরকাল থাকবে। রাতের শেষে আদিত্য বাংলো থেকে বের হয়ে এসে গ্রামবাসীদের জানায়, বাংলোর রহস্য একাধিক দুঃখী আত্মার রয়েছে এবং এই বাংলোকে মুক্তি দেওয়া সম্ভব নয়। বাংলো তারপর গ্রামবাসীদের বিশ্বাস অনুসারে রহস্যময় ছিল, কিন্তু আদিত্য জানত, সেখানে একটি প্রেমের কাহিনী চিরকাল অমর হয়ে থাকবে। পরের দিন গ্রামবাসীরা বাংলোর চারপাশে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে, আর বাংলোটি ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। আদিত্য তখন বুঝতে পারে যে, কিছু গল্প অতীতের দুঃখের সাক্ষী হয়ে থাকে, এবং সেগুলোও চিরকাল জীবন্ত থাকে।